গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা স্টার্ট করছি 15 জুন অর্থাৎ সানডে মর্নিং দিয়ে। আজকের দিনটা একটু স্পেশাল আমার কাছে, অথচ আকাশের মুখটা সকাল থেকেই ভারাক্রান্ত হয়ে আছে। কিন্তু তা বললে কি হবে, ওয়েদারকে উপেক্ষা করেই বেরিয়ে পড়লাম। সকাল সকাল যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আজকে 15 জুন আমার জন্মদিন, তার সাথে সাথে ফাদার্স ডেও পড়েছে। তাই সাই বাবার কাছে পুজো দিয়েই আজকের দিনটা আরম্ভ করতে চাই। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে চলেই এলাম। এত সকাল সকাল তাই ফাঁকাই পেয়ে গেলাম। শান্তি করে দাঁড়িয়ে প্রণাম করলাম আর মনে মনে প্রার্থনা করলাম, বাবা, আর এত ভয়ানক মর্মান্তিক ঘটনা যেন এই বছর আর না ঘটে। যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। প্রিয়জনকে হারানোর কষ্ট তো আমি জানি। যাই হোক, সকাল সকাল এখানে তুলসীর মালা পেয়ে গেলাম আর তাই দিয়ে পুজোটাও সেরে নিলাম। মনটা খুব ভালো লাগছে। চলুন এবার বাড়ির দিকে রওনা দিই। আকাশটা দেখে মনে হচ্ছে আজকে সারাদিনই অল্প বিস্তর বৃষ্টি হতেই থাকবে। বাড়ি ফিরে ঘরে ঠাকুরকে পুজো দিয়েই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই যাব লেক মলে ক্যারেট লেন শপে। ওনারা আমাদেরকে ইনভাইট করেছে বার্থডে সেলিব্রেট করার জন্য। এখানে ইভিনিং এ ফাদার্স ডে সেলিব্রেশন আছে, তাই ভিড় এড়াতে সকাল সকালই চলে এলাম। প্রত্যেক বছরই আমার জন্মদিনে ওরা হয় আমার বাড়িতে গিয়ে কিছু গিফট দিয়ে আসে, না হয় শপে ডেকে কেক কাটিয়ে বার্থডে সেলিব্রেট করায়। এবারেও তার অন্যথা হয়নি। খুব সুন্দর একটা কেক কেটে বার্থডে সেলিব্রেশনের মধ্য দিয়ে দিনটাকে স্টার্ট করলাম। থ্যাংক ইউ ক্যারেট লেন আমার এই দিনটাকে স্পেশাল করে তোলার জন্য। তবে আজ ফাঁকা হাতেই ফেরত যাচ্ছি। এত সুন্দর কালেকশন ছেড়ে ফাঁকা হাতে যেতে মন চায় না। চলুন এখান থেকে যাব লাঞ্চ করতে। কোথায় যাব তা ক্রমশ প্রকাশ্য, আমি নিজেও জানি না। বাবা ও মেয়ে মিলে ঠিক করেছে যে আমাকে সারপ্রাইজ দেবে। আজকে আসলে ফাদার্স ডে ও আমার বার্থডে একসাথেই পড়েছে, তো তাই একসাথেই সেলিব্রেট করা হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম আমার ডেস্টিনেশনে, আইটিসি রয়্যাল বেঙ্গল। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে অনেক দিন পর আজকে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। যখনই মা ব্রিজ বা এই রাস্তা দিয়ে যেতাম তখনই দু চোখ ভরে দেখতাম আর ভাবতাম কবে এখানে আসব। মনের এই সুপ্ত বাসনার কথাটা অনেকবার জানিয়েছিলাম বাড়িতে, তা প্রায় বছরখানেক আগে। ওরা আমার এই ইচ্ছাটাকে আজ পূরণ করবে, তাও আমার বার্থডেতে লাঞ্চ করাতে নিয়ে আসবে, ভাবতেই পারিনি। থ্যাংক ইউ আমার হাজবেন্ড ও মেয়েকে। বাইরেটা এতটাই সুন্দর যে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছি আর ভাবছি আমি আজকের দিনে ব্রিজের ওপারে নয় এপারে অর্থাৎ হোটেলে দাঁড়িয়ে আছি। এটাই বিশ্বাস করে উঠতে অনেকটা সময় লেগে গেল। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দেখলাম চারপাশটা। চলুন এবার ভেতরে যাওয়া যাক। শুনেছি ভেতরটা নাকি আরো সুন্দর, তবে হবে নাই বা কেন, 5 স্টার হোটেল বলে কথা। তো চলুন ফাইনালি আমরা ঢুকে পড়লাম আইটিসি রয়্যাল বেঙ্গলেতে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, ওয়েল ডেকোরেটেড আর খুব সুন্দর করে ইন্টেরিয়রটা করা।
ইন্টেরিয়রটা এত অসাধারণ করে করা ছিল, প্রত্যেকটা কর্নারে কর্নারে ফটো সেশন করা যাবে। যেখানেই দাঁড়িয়ে ফটো তুলুন না কেন, দারুণ ফটো আসবে। হোয়াইট মার্বেল দিয়ে ফ্লোরটা এত পরিষ্কার যে আয়নার আর দরকারই পড়বে না, ফ্লোরেই মুখ দেখতে পাওয়া যাবে। কি সুন্দর খয়েরি ফুল দিয়ে সাজানো ফ্লাওয়ার ভাসগুলো, এত সুন্দর সুন্দর শোপিস ও পেন্টিং দিয়ে সাজানো, আমার তো বলার আর কোনো ভাষাই নেই। আজকে আমার জামার সাথে ফ্লাওয়ার সমেত ফুলের ভাসটার কম্বিনেশনটা কি ভালো লাগছে না, তাই ভাবলাম এর সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিই। শুধু আমি নয়, যারা যারা এসেছেন সবাই কিন্তু এই সুন্দর জায়গার সামনে দাঁড়িয়ে নিজেরা নিজেদের ফটোশ্যুটটা সেরে ফেলছেন। আর এই সেই বিখ্যাত সিঁড়ি, মেনলি আমি এটা দেখার জন্যই আরো এসেছি, যার ওপর কত রিল ব্লগ এতদিন ধরে দেখেছি। এখন সিঁড়িতে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিই, তবে লাঞ্চ করে এসে মনের সুখে ফটোশ্যুটটা করব। আর এত সুন্দর হোয়াইট কালারের স্যান্ডেলিয়ার, সত্যি অদ্ভুত সুন্দর, দেখে চোখ জুড়িয়ে গেল। অর্থাৎ বাংলায় ঝাড়বাতি, সাদা রঙের কি সুন্দর ঝাড়বাতিটা না, দেখে চোখ জুড়িয়েই যাবার মতো। চলুন এবার যাই। ঢুকেই ডান দিকে রয়েছে রিসেপশন, আর সেখান দিয়েই রয়েছে উপরে যাওয়ার এসকেলেটর। চারপাশটা এত সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে সাজানো, শিল্পীর তুলির টানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তাদের মনের ভাবগুলো, যেন মনে হচ্ছে পেন্টিংগুলো সব জলজ্যান্ত, জীবন্ত, তাদের নিজের কাহিনী তারা নিজের মুখেই ব্যক্ত করছে। আর তার জন্যই তো এখানে দেয়ালে শোভা বাড়াচ্ছে। ফার্স্ট ফ্লোরেই আছে আমাদের লাঞ্চ বুফে রেস্টুরেন্টটা, যেটার নাম হচ্ছে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন। আমার হাজবেন্ড আগে থেকেই কল করে আজকের জন্য টেবিল বুক করে রেখেছিলেন। চলুন এবার ভেতরে যাই। আজকে অনেক ভিড় আছে, প্রত্যেকেই ফাদার্স ডে বা তাদের স্পেশাল দিনটাকে সেলিব্রেট করতে এসেছে এখানে। এত সুন্দর করে ভেতরটা ছোট ছোট করে খাবারের স্টল দিয়ে সাজানো, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, আর খিদেটাও তেমনি বেড়ে যাচ্ছে। প্রথমে বসার টেবিলটা দেখে নি, তারপরে আসবো খাবার নিতে। কি সুন্দর ভেতরটা, অনেক বড় জায়গা জুড়ে। এত খাবার কোথা থেকে যে স্টার্ট করব বুঝতেই পারছিলাম না। তার মধ্যে হঠাৎ করে চোখে পড়লো অরেঞ্জ কালারের একটা ফুড কার্ট, তবে এখন খাবার কিছু ওর মধ্যে রাখা নেই। এতটাই ভালো লাগছিল দেখতে যে ওর সামনে দাঁড়িয়ে ফটো সেশনটা সেরেই ফেললাম। প্রথমে ঘুরে দেখে নিই কি কি আছে, তারপর খাবার নেওয়া শুরু করব। প্রথমেই চলে এলাম স্যালাড কাউন্টারে। ওয়েস্টার্ন কালচারে তৈরি গ্রিলড, ম্যারিনেটেড বিভিন্ন ধরনের স্যালাড রয়েছে এই কাউন্টারে। এই স্যালাডের কাউন্টারগুলো এতটাই কালারফুল, তাই সবার আগেই দৃষ্টি আকর্ষণ করছে। এখানে ভেজ, ননভেজ, সুশিও রয়েছে। তার পাশের কাউন্টারে রয়েছে ড্রাই ফ্রুটস, ব্রেড, কোল্ড কাট, আর তার সাথে সাথে রয়েছে বিভিন্ন ফ্লেভারের স্প্রেড। এছাড়াও পাশের কাউন্টারে রয়েছে অনেক ধরনের প্রিপারেশনের গ্রিল ফিশ, চিকেন উইথ ফ্রুটস অ্যান্ড সাথে সেগুলোর সঙ্গেও খাবার জন্য স্প্রেড রয়েছে। এছাড়াও পাশের কাউন্টারে বিভিন্ন ধরনের ব্রেড ও বিভিন্ন ধরনের চিজও রয়েছে। চলুন প্লেট নিয়ে এক এক করে কোন কোনগুলো খাবার নেব সেগুলো তুলে ফেলি। ফাদার্স ডে উপলক্ষে একটা স্পেশাল ড্রিঙ্কসও রেখেছেন ওনারা। প্রথমেই স্যালাড কাউন্টার থেকে স্প্রেডগুলো নিলাম, তারপরে ছোট ছোট ব্রেড, ভেজ, ননভেজ, সুশি, গ্রিল ফিশ, চিকেন ও তার সাথে সাথে কিছু ফ্রুটস ও স্যালাডও নিলাম।
তবে হ্যাঁ, এই সবগুলোর টেস্ট তো জানি না, তাই যেগুলো যেগুলো দেখতে ভালো লাগছে সেগুলোই নিচ্ছি। তার মধ্যে অনেক কিছুর নামও জানি না, আবার পড়তে গিয়ে দাঁতও ভেঙে যাবার জোগাড়, তাই কালারফুল দেখেই সেইগুলোই প্লেটে তুলে নিচ্ছি। চলুন এরপর আর একটা প্লেটে বিভিন্ন ধরনের ব্রেড আর তার সাথে সাথে চিজ, ড্রাগন ফ্রুটস দিয়েও ভর্তি করলাম। এত ধরনের ব্রেডস একসাথে এর আগে কোনোদিনই দেখিনি। তার সাথে সাথে চিজেরও এত ভ্যারাইটি, আমার মনে হয় এখানে না আসলে জানতেই পারতাম না। এবার চলে যাই সকলের প্রিয় সেই স্টল, হ্যাঁ, ফুচকা দই বড়ার কাউন্টারে। সেখান থেকে এক প্লেট ভর্তি করে ফুচকা আর তার সাথে সাথে দই বড়াও নিলাম। তবে ঝালমুড়ি ও পাপড়ি চাটও ছিল এই কাউন্টারে। পাশেই রয়েছে লাইভ ব্রেড কাউন্টার। তবে আমরা এখন চলে যাই কাবাবসের কাউন্টারে। চিকেন, ফিশ ও পনির টিক্কা কাবাব সবই রয়েছে এখানে। তা গ্রিন চাটনি দিয়ে এক প্লেট ভর্তি করে নিয়েই নিলাম। এবার চলে গেলাম যে কাউন্টারের দিকে, সেখানে বেবি কর্ন, ক্রিসপি চিলি, মিক্স ভেজিটেবল, পিৎজা, ফিশ টাকরাই এই সমস্ত দিয়েই প্লেটটা ভর্তি করে নিলাম। এক এক করে প্লেট ভর্তি করছি আর গিয়ে টেবিলে রেখে আসছি। তখনই চোখে পড়ল লাইভ মিউজিক হচ্ছে। এত সুন্দর সুন্দর খাওয়া দাওয়া আর তার সাথে সাথে লাইভ মিউজিক, আর কি চাই বলুন তো আজকের দিনে। আর এর সাথে আর একটা কাউন্টারও চোখে পড়ল, যেখানে রয়েছে কাঁচা সামুদ্রিক মাছ। আর সেখান থেকে যেটা যেটা বলবেন সেই মাছগুলো ওনারা গ্রিল করে আপনার টেবিলে সার্ভ করে দেবে। তারই মধ্যে আমরা মাছের ডিম, অক্টোপাস আর পাবদা মাছকে বলেছিলাম গ্রিল করে দিতে। এছাড়াও পাশের কাউন্টারে রয়েছে গ্রিল পর্ক, ল্যাম্ব উইথ ডিপ, আর তার সাথে সাথে প্রত্যেকটা কাউন্টারেই সুন্দর করে ফাদার্স ডে ট্যাগও লাগানো রয়েছে। আপনারা চাইলে এইসব গ্রিল পর্ক, ল্যাম্ব টেস্ট করতেই পারেন। এছাড়াও লাইভ নুডলস কাউন্টারও রয়েছে, সাথে সাথে ভেজ নন ভেজ মোমো আপনারা পেয়ে যাবেন। তবে এবারে আমরা নুডলস ট্রাই করছি না, তবে নন ভেজ মোমো ট্রাই করব, ওনারা টেবিলেই সার্ভ করে দেবেন। প্রত্যেকটা কাউন্টারই কালারফুল করে সাজানো, ফ্রুটস, ভেজিটেবল ও তার সাথে সাথে ফাদার্স ডে ট্যাগ দিয়ে। তারপর চলে গেলাম স্কুইড ও মাসেলস নিতে। তবে হ্যাঁ, 5 স্টার হোটেলে গিয়ে বাঙালি খাবারের কাউন্টারও চোখে পড়ল, তাই আর দেরি না করে সেখানেই চলে গেলাম। সেখানে গিয়ে উচ্ছে ভাজা, পাঁপড়, ঝুরি আলু ভাজা, ভিন্ডির তরকারি, পটল চিংড়ি, বাঁধাকপি, ভেজ ডাল, দই কাতলা, পনির সবজি, ডাল মাখানি, সাদা ভাত, দম বিরিয়ানিও রয়েছে। তাই একটা প্লেটে সবকিছুই একটু একটু করে নিয়ে নিলাম। মাছের পিসগুলো বেশ বড় এবং সব রকমেরই পিস এখানে পেয়ে যাবেন, লেজা, গাদা সবকিছুই রয়েছে। এবার চলে গেলাম ডেজার্টের কাউন্টারের দিকে। ঢোকার সময়তেই একবার চোখ পড়েছিল এই ডেজার্টের কাউন্টারে, তখন থেকেই প্রায় মনটা পড়েছিল কখন আসবো এখানে। আজকের মেন অ্যাট্রাকশনই হলো ডেজার্ট সেকশন, কি না ছিল না এখানে।
এত সুন্দর করে সাজানো এই কাউন্টারটা। প্রায় 50 রকমের ডেজার্ট রয়েছে এই কাউন্টারে। মিষ্টি, পেস্ট্রি, কেক, মুজ, প্যানাকোটা, রসগোল্লা, চালের পায়েস, মিষ্টি দই, মাখা সন্দেশ, মাঠ পাই, গোলাপ জামুন, আরো অনেক কিছু। তাই কি নেব ভেবেই উঠতে পারছিলাম না। তাই প্রথমে নিয়ে নিলাম বাঙালি মিষ্টি চমচম সন্দেশ, চকলেট সন্দেশ, চকলেট পেস্ট্রি, ক্যারট কেক। এত ধরনের পেস্ট্রি নাম তো জানিই না, আর দেখিওনি কোনোদিন। তবে দেখনদারিতেই যেগুলো ভালো লাগছিল সেগুলো দিয়েই প্লেটটা ভর্তি করলাম। চকলেট দিয়ে আবার ফাদার্স ডে শোপিস করে বানিয়ে রেখেছে। দেখুন তো কি সুন্দর লাগছে না দেখতে। এরপর আরেকটা প্লেটে মাড পাই, আইসক্রিম উইথ চকলেট সস, পেস্ট্রি দিয়ে সাজিয়ে ফেললাম। সাথে সাথে পেনাকোটা নিয়েও চলে গেলাম। প্রায় 5-6 রকমের ফ্লেভারের আইসক্রিমও ছিল এখানে। ওদিকে আমার হাজবেন্ড আবার আরেকটা প্লেটে মিষ্টি দই, চালের পায়েস, মাখা সন্দেশ, গোলাপ জামুন এইসব ভর্তি করেও আবার নিয়ে গেছে। মাঝখানে আমার মেয়ে গিয়ে চিকেন বিরিয়ানি, বেবি নান, ডাল মাখানি, মেথি মুর্গ, মটন কিমা মশালাও নিয়ে এসেছিল। চলুন এবারে সব কিছু টেবিলে সাজিয়ে গুছিয়ে বসে খাওয়া দাওয়ার পালা। পুরো টেবিলটা বিভিন্ন ধরনের কালারফুল খাবার দাবার দিয়ে সাজানো। কি ভালোই না লাগছে দেখতে টেবিলটা, তাই না? প্রথমেই ফুচকা ও দই বড়া দিয়ে ট্রাই করলাম। দই বড়াটা অসাধারণ হয়েছে, মুখে যেতে না যেতে মেল্ট হয়ে গেল। তারপরে সুশি, এই ফার্স্ট টাইম খেলাম, ভালোই ছিল। তারপর একে একে ভাত, ডাল, মাছ, পিৎজা, গ্রিল ফিশ সবকিছুই একটু একটু করে ট্রাই করতে করতে পেট ভরে গেল। এখানে এসে অনেক খাবারই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তার মধ্যে গ্রিল অক্টোপাসটা খেয়ে বেশ ভালো লাগলো। এখানে ব্রেডের সাথে কিউব চিজ ও ক্রিম চিজটা দুটোই ট্রাই করেছিলাম, তবে ক্রিম চিজটা আমার বেশি ভালো লেগেছে। আর সাথে 5 স্টার হোটেলের কোল্ড ড্রিঙ্কস, কি দারুণ কম্বিনেশনটা না? ও তার সাথে সাথে আবার ফার্স্ট টাইম মাসেলও ট্রাই করেছিলাম। কাসুন্দি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে টেবিলে সার্ভ করেছিলেন ওনারা। সবশেষে ওনাদের তরফ থেকে কেক কেটে আজকের রাজকীয় লাঞ্চটা শেষ করলাম। আইটিসি রয়্যালের রাজকীয়ভাবে লাঞ্চ করিয়ে আমার বার্থডেটাকে স্পেশাল করার জন্য আমার হাজবেন্ড ও আমার মেয়েকে আমার তরফ থেকে বিরাট থ্যাংক ইউ। তবে কি বলুন তো, এত খাবার খেয়ে পেটটা ভর্তি হলো কিন্তু মনটা ভর্তি হলো না। আসলে খাবারগুলো তো পুরো ভালো করে খেতেই পারিনি, শুধু তো একটু একটু করে টেস্ট করতে করতেই পেট ভর্তি হয়ে গেল। এত আইটেম সবকিছু তো খেয়ে ওঠা সম্ভব নয়, তবে সবকিছুকেই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তবে এখনো আর একটা আশা পূরণ করা আমার বাকি আছে। চলুন ওই সিঁড়িতে সুন্দর করে বেশ কিছু ফটো তুলে নিই, আজকের দিনটার সুন্দর মুহূর্তগুলো স্মৃতির খাতায় বন্দি করে রাখার জন্য। ইতিমধ্যে বাইরে বেরিয়ে দেখলাম ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছে। খুব ভালো কাটলো আজকের দিনটা, যেন ফেয়ারি টেলের গল্পের মতো। চলুন এবার এখান থেকে যাওয়ার পালা। এবার এখান থেকে যাব আমারই একজন প্রিয় মানুষ, যার সাথে আজকের দিনটা স্পেন্ড না করলে বার্থডেটা অপূর্ণই রয়ে যাবে। হ্যাঁ ঠিকই ধরেছেন, নীলিশ জুয়েলারির পৌলমিদি।
ওনার শপে আজ প্রায় 5 বছর ধরে আমি আমার বার্থডেটা সেলিব্রেট করি। চলুন ওনারই মুখ থেকে শুনে নি ওনার কিছু কথা। তোমাদের মতোই একজন খুব মিষ্টি একজন সদস্য এই গ্রুপে, ওর নাম হচ্ছে মৌমিতা। সেই সিনেমার প্রেমিক প্রেমিকার মতো আমাদের জীবন মানে আমাদের রিলেশনটা শুরু হয়েছিল। তো একটা জিনিস নিয়ে সেই ওই রকম যে হয় না সিনেমায় দেখায় যে ছেলে মেয়ের খুনসুটি ঝগড়া হতে হতে প্রেম ভালোবাসা, আমারও রিলেশনটাও তাই প্রথমে দিয়ে শুরু হয়েছিল। তারপরে তো এত বছরের জার্নি, কত বছর মৌমিতা? 5 বছর 2020 সালের থেকে শুরু 5 বছরের জার্নি। সেটা এমন ভালোবাসায় পরিণত হয়েছে আজকে ওর জন্মদিন। তো ওর বার্থডে প্রতি বছর আমার স্টোরে এসে কেক কাটিং করে, মানে এটা হচ্ছে আমার পাওনা, এটা কিন্তু ওর থেকেও আমার বড় পাওনা যে এই বার্থডেটা এখানে এসে সেলিব্রেট করে। আর ওরও স্ট্রাগল লাইফ, নতুন জীবন ফিরে পেয়েছে। সবাই তো ভালোবাসা দেবেই, আর সবাই ওকে উইশ করো যে ও যেন আরো সুস্থভাবে ভালোভাবে অনেক বছর আরো এগিয়ে নিয়ে যেতে পারে নিজে। না কেক কাটিং তোমরা কিন্তু উইশ করতে অনেক কিছু তো করতে। হ্যাপি বার্থডে টু ইউ মৌমিতা। আর মানে একদম খুব ভালো হোক ওর জীবন, এটাই মানে সবাই উইশ করো। আর তো খাওয়া পরে আচ্ছা মৌমিতা, এটা যেটা দিয়ে ঝগড়া হয়েছিল যেটা তারপরে এত প্রেম ভালোবাসা, সেটা তো না দিলে হবে না। থ্যাংক ইউ। তা আমাকে রান হতে পারে, নিজের ফ্যামিলির লোক তো। যাই হোক, ওর জীবন যেন একদম মানে খুব ভালো, মেয়ে হাজবেন্ড সবাইকে নিয়ে যেন খুব ভালো থাকে। তো এটা হচ্ছে আমার সত্যি পাওনা যে ওর বার্থডেটা আমাদের এখানে সেলিব্রেট করে, এটা মানে আমার পাওনা। তো একদম অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে। টাটা, থ্যাংক ইউ। আজকের দিনে পৌলমীদির তরফ থেকে এই গিফটটা পেলাম, দেখুন তো কেমন লাগছে। চলুন তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথে যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাতে পারেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ব্লগ নিয়ে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন। তার সাথে সাথে ফলো বাটনটাও প্রেস করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।